আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, এই যে আমার গাছে নতুন মুকুল ছেড়েছে এবং গতকালকে বিকেলে অনেক বৃষ্টি হয়েছে। প্রতিটা ছাদে ছাদে পানি, দেখা যাচ্ছে কিনা সঠিক বলতে পারতেছি না। আজকে ছেলের পরীক্ষা আছে। এই যে আমার মেয়ে গাড়ি চালাচ্ছে। ছেলের পরীক্ষা আছে, রান্না বাড়া রয়েছে। ছেলে আর একটু পর পরীক্ষা দিতে চলে যাবে। সকালের নাস্তা রেডি করা বাকি। ছেলের আজকে গিয়ে ভূগোল পরীক্ষা। যে ছেলের আজকে ভূগোল আর 4টা পরীক্ষা আছে, সরি 3টা পরীক্ষা আছে ছেলের। আর সকলে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। সকালে কি কি নাস্তা রেডি করে চলেন আপনাদের সাথে শেয়ার করি। যে এখানে আমি আটাটা মুখে রেডি করে রেখেছি, এখন রুটি বানাবো। রুটি বানিয়ে ওদেরকে খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাব। ছেলের পরীক্ষা হলে ছেলের পরীক্ষার পরে তারপরে একবারে এসে রান্না বাড়া করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি কি কাজ করি। আমার নাস্তা সম্পূর্ণ বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে পরোটা বানিয়েছি, ডিম ভেজে দিয়েছি বাচ্চাদের। এখন এটা নিয়ে ছেলেকে খেতে দেবো এবং ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে যাব। আর মেয়ে অলরেডি নাস্তা করতেছে। জি আম্মা। যে মেয়ে নাস্তা করতেছে, মেয়েকে চিনি দিয়ে মিষ্টি পরোটা করে দিয়েছি। তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছেলেকে পরীক্ষার হলে নিয়ে যাই, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ছেলেকে পরীক্ষার হল থেকে নিয়ে চলে এসেছি। অনেকটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই যে আমার বাবু চিপস খাচ্ছে। রান্না করা টোটালে কোনো কিছুই করতে পারিনি, সব কিছু রান্নাঘর এলোমেলো। তো যাবার আগে আমি এখানে এই যে পাঙ্গাস মাছ ভিজে রেখে গিয়েছিলাম। এখানে যে পটল আলু দিয়ে ঝোল করব, কাঁকড় আলু দিয়ে ভাজি হবে। এখানে পেঁয়াজ মাছ কেটে রেখেছি। বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে তো কপাল ভালো, আমি গতকালকে ছেলের পরীক্ষার সময় রোদের ভিতরে বসে রয়েছি, ছাতা নিয়ে নেই। আজকে ছাতা নিয়ে গিয়েছিলাম এই কারণে। আর দেখেন বাহিরে কি পরিমাণে বৃষ্টি হইলে এতটা পানি ওঠে। এই যে ঢাকা শহরের রাস্তা এক সাইড উঁচু হলে অন্য সাইড নিচু হয়ে যায়। এই সাইডের রাস্তায় পানি নেই, কিন্তু এই সাইডটার নিচু, এই জন্য এই সাইডের পানি। তাহলে সকলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রান্না বাড়া করি, তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। রান্না অলরেডি শুরু করে দিয়েছি, দোনো চুলায় রান্না করতেছি। এই চুলায় মশলা কষাচ্ছি, এই চুলায়ও। এখানে কাঁকড় আলু দিয়ে ভাজি হবে, অন্য চুলায় ওখানে পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ ঝোল করা হবে। এখানে এটার মশলাটা পানি তেল উপরে চলে এসেছে। আমি আর একটু মশলার পানি দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষানোর জন্য, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। পানি দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে পরে এখানে আমি কাঁকড়টা দিয়ে দেবো। মশলা কষানো আমার শেষ, তেল উপরে বেশি উঠেছে। এখন আমি এর ভিতরে তরকারিটা দিয়ে দেবো। আপনাদের কার কার কাঁকড় আলু ভাজি পছন্দ? আমার ছেলের তো অনেক পছন্দ। আমার ছেলের কাঁকড় আলু ভাজি হলে আর কোনো কিছু দরকার হয় না তার। আর আমার মেয়ের পাঙ্গাস মাছ হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না।
এই তরকারিটার মশলা উপর থেকে বেশি উঠেছে। আমি এখানে এখন পটল আলুটা দিয়ে দেবো। বাইরের ওয়েদারটা একদম খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আকাশে অনেক বিদ্যুৎ চমকাইতেছে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এর জন্য সব অন্ধকার অন্ধকার লাগতেছে দেখতে। বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। একসাথে দুই চুলায় দিয়ে রান্না করতেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে এবং বিদ্যুৎ চমকাইতেছে। কিছু কাপড় ধুয়ে দিয়েছি বারান্দায়, দিয়েছি। আমার রান্না বাড়া প্রায় শেষের দিকে, তরকারিটা প্রায় হয়ে আসছে। এই যে এদের ভাই বোনের যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা ফাইনাল পানি দিয়ে দিয়েছি। জি ভাইয়া কি করেছে? সুন্দর করে কথা বলো। ভাইয়া কি করেছে? সুন্দর করে বলো। এই সুন্দর করে বলো। ভাইয়া চুল টেনেছে? আর কি করেছে? ভাইয়া অমন করে চুল টেনেছে? আচ্ছা, ভাইয়াকে গিয়ে একটা আপ দিয়ে আসো, যাও যাও, যে গিয়ে বলো যে তুমি চিনো আমাকে। বলো আমি বড় আপা না। এই আসতে বলো আমি বড় আপা না। এই রোদ এই বৃষ্টি, এতক্ষণ এত ঝমঝম করে বৃষ্টি হলো, বৃষ্টি শেষ, আবার বাইরে সুন্দর রোদ উঠেছে। আমারও অলরেডি ঘরের কাজ কাম সব শেষ। গোসল টোসল করা, বাবুকেও গোসল করে দিয়েছি সম্পূর্ণ। এই যে আমার মেয়ে, আমি একদিকে ঘর গুছে, আমার মেয়ে একদিকে এই যে সব এলোমেলো করে রেখে দিয়েছে। সম্পূর্ণ আমার গুছগাছ করা হয়ে গেছে। এই যে সে যে এখানে গাড়ি, তার খেলনা বাটি সব নিয়ে রেখে দিয়েছে। জি আম্মা। এই যে কাঁকরোল আলু ভাজি, এই যে এখানে পাঙ্গাস মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল, এখানে যে দুধ জ্বালানো হয়েছে। অনেক গরম। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিকেলে কি করি, আরো কি কি কাজ করি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে ওঠার পরে সন্ধ্যা গরম অন্য কাজ কাম সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে এই যে আমার বাবু দুষ্টামি করতেছে, সেরে নেওয়ার পরে একটু কাজ করলাম। আজকে একটা কেক বানিয়েছি। মাশাআল্লাহ, কেকটা আমার অনেক সুন্দর হয়েছে। চলেন কেকটা এখন মোল্ড আউট করি। কেকটা এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি।
এই যে কেকটা আমার সুন্দর মতো ফুলেছে এবং নরম তুলতুলে হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।